আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ত্রিকোণমিতিক অনুপাতের মান যাদের মনে থাকে না, তারা সিম্পল দুটি সূত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান তোমরা খুব সহজেই বের করতে পারবে। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো চলো সেই লক্ষ্যে আজকে আমি আলোচনা শুরু করছি। আমি সাইনের সূত্রটি অলরেডি লিখছি। দেখো তোমরা সাইনের সূত্রটি উপরে বৃদ্ধাঙ্গুলের দিকে রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে এবং নিচে 2, এটা সাইনের সূত্র। এটা কি আমি একবার বুঝিয়ে দিলে তোমরা এটা ইজিলি বুঝতে পারবে আশা করি। তো দেখো আমি বোর্ডের কর্নারে একটা হাতের ছবি এঁকে রেখেছি, যেখানে সকল ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেই আমাদের বৃদ্ধাঙ্গুলটা 0 ডিগ্রি হবে এবং বৃদ্ধাঙ্গুলের পরে যে বৃদ্ধাঙ্গুলটা আমাদের 0 ডিগ্রি এবং একদম কনিষ্ঠ আঙুলটা আমাদের 90 ডিগ্রি হবে। বৃদ্ধাঙ্গুল আমরা 0 ডিগ্রি ধরবো, তারপরে আমাদের পরেরটা বৃদ্ধাঙ্গুলের ঠিক পরেরটা 30 ডিগ্রি, তারপরেরটা আমাদের 45 ডিগ্রি এবং তারপরে 60 ডিগ্রি এবং একদম কনিষ্ঠ আঙুলটা আমাদের 90 ডিগ্রি। এভাবে আমরা সকল ক্ষেত্রে, সেটা সাইন হোক, কস হোক, কোসেক হোক, সেক হোক, ট্যান হোক, কট হোক, সব ক্ষেত্রেই আমাদের বৃদ্ধাঙ্গুল 0 ডিগ্রি থাকবে, তারপরে 30, তারপরে 45, তারপরে 60, তারপরে আমাদের 90। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। সাইনের সূত্রটা আমরা লিখছি। 0 ডিগ্রির জন্য আমরা মানটা কত আসে সেটা আমরা দেখব। আমাদের উপরে রুট আছে এবং নিচে 2 আছে সূত্রে। রুটের মধ্যে বৃদ্ধাঙ্গুলের দিকে আছে, এটা আমরা মনে রাখি। আমরা আগেই বলেছি আমাদের 0 ডিগ্রি বৃদ্ধাঙ্গুল হবে। তাহলে 0 ডিগ্রিতে আমরা বৃদ্ধাঙ্গুল যদি ধরি, আমরা রুটের ভিতর লিখে রাখছি বৃদ্ধাঙ্গুলের দিকে। আমরা বৃদ্ধাঙ্গুল ধরলে যেটা ধরবো আমরা বাদ যাবে, সেটা আমরা বৃদ্ধাঙ্গুল যদি ধরি তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কিন্তু আর কোনো আঙুল নেই, অর্থাৎ আঙুল নেই মানে আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকের মান 0, উপরে 0 মানে পুরো মানটাই আমাদের কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান আমাদের 0 হবে। অনুরূপভাবে আমরা সাইনের উল্টা কোসেক 0 ডিগ্রির মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিন্তু জাস্ট 0-র নিচে কিছু নাই মানে 1 আছে, আমরা যদি উল্টিয়ে দেই 1কে উপরে এবং 0 নিচে, কোনো কিছুর নিচে 0 আসা মানেই সেটা অসংজ্ঞায়িত। তো একইভাবে আমরা সাইন 30 ডিগ্রির মানটা যদি বের করতে চাই, তাহলে আমরা 0 ডিগ্রির পরের আঙুলটাই আমাদের 30 ডিগ্রির আঙুল। তো 30 ডিগ্রির আঙুলটা যদি আমরা ধরি, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলের দিকে গুনতে হবে। 30 ডিগ্রি আঙুল, যে আঙুলটা ধরবো সেটা আমাদের বাদ রাখতে হবে। তাহলে 30 ডিগ্রির আঙুলটা ধরার পরে আমরা বৃদ্ধাঙ্গুলের দিকে আমাদের একটা আঙুল, শুধু একটা আঙুল থাকে। অতএব আমাদের এই যে একটা আঙুল, বৃদ্ধাঙ্গুলের দিকে শুধু একটা আঙুল থাকে, তাহলে আমাদের রুটের মধ্যে শুধু অন হবে। রুটের মধ্যে অন মানে অন এবং 2। এখন যদি আমরা কোসেক 30 ডিগ্রির মান লিখি, তাহলে অবশ্যই সেটা উল্টিয়ে দিলেই আমরা কোসেক 30 ডিগ্রির মান পেয়ে যাব। 2/1 হবে কোসেক 30 ডিগ্রির মান। একইভাবে সাইন 45 ডিগ্রির মান আমরা দেখব এটা কিভাবে। তো আমাদের 45 ডিগ্রির আঙুলটা হলো এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি মাঝখানের আঙুলটা। এখন 45 ডিগ্রি আমরা যে আঙুলটা ধরছি, এই আঙুলটা বাদ দিলে আমাদের বৃদ্ধা আঙুলের দিকে কিন্তু 2টা আঙুল থাকে। অতএব আমাদের রুটের মধ্যে আমাদের মান লিখতে হবে 2। এখন যদি আমরা উপরে 2 এবং একটা পূর্ণ সংখ্যাকে 2টা রুটের গুণ আকারে থাকে, আমরা জানি সেটা, এবং উপরের রুট 2 নিচে রুট 2 কেটে গেলে আমাদের 1/√2 থাকে, অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান 1/√2। এখন কোসেক 45 ডিগ্রির মানটা জাস্ট সাইন 45 ডিগ্রির মানকে উল্টিয়ে দিলে আমরা কোসেক 45 ডিগ্রির মান পেয়ে যাব, অর্থাৎ উপরে √2 নিচে 1, অর্থাৎ কোসেক 45 ডিগ্রির মান আমাদের √2। অনুরূপভাবে সাইন 60 ডিগ্রির জন্য আমরা সূত্রটা লিখে ফেলছি, উপরে রুট নিচে 2। এখন 60 ডিগ্রির আঙুলটা আমাদের 45 ডিগ্রির পরের আঙুলটাই আমাদের 60 ডিগ্রি। এই আঙুলটা আমাদের 60 ডিগ্রি। এই আঙুলটা ধরলে আমাদের বৃদ্ধা আঙুলের দিকে যেহেতু গুনতে হবে, 3টা আঙুল আছে, তো অতএব রুটের মধ্যে আমাদের 3, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2। একে উল্টে দিলে আমরা কোসেক 60 ডিগ্রির মান পাবো, অর্থাৎ 2/√3 হবে আমাদের কোসেক 60 ডিগ্রির মান। একইভাবে আমরা সাইন 90 ডিগ্রির জন্য সূত্রটা লিখতে পারি, রুট ওভার নিচে 2। রুট ওভার তাহলে বৃদ্ধা আঙুলের দিকে গুনতে হবে। আমরা যেহেতু জানি যে আমাদের কনিষ্ঠ আঙুলটা হবে 90 ডিগ্রি, বোর্ড যদি খেয়াল করো, দেখো আমাদের কনিষ্ঠ আঙুল শুরুর দিকে 0, তারপর 30, 45, 60, একদম কনিষ্ঠ আঙুল আমাদের 90 ডিগ্রি। এই কনিষ্ঠ আঙুল ধরলে আমাদের বৃদ্ধা আঙুলের দিকে কিন্তু 4টা আঙুল থাকে। অতএব আমাদের রুটের মধ্যে 4 লিখতে হবে। রুটের মধ্যে যদি আমরা 4 লিখি, আমরা জানি √4 মানে 2, আর নিচে 2, উপর নিচে একই সংখ্যা, তাহলে কাটাকাটি হয়ে আমাদের 1 হবে।
অনকে উল্টিয়ে দিলে কিন্তু আবার অনই হবে, অর্থাৎ কোসেক 90 ডিগ্রির মানও আমাদের অন হবে। এখন আমরা কসের সূত্রটি লিখছি। দেখো কস সমান সমান আমাদের রুট ওভার, উপরে রুট ওভার থাকবে, আগে ছিল বৃদ্ধা আঙুলের দিকে, এখন হবে কনিষ্ঠ আঙুলের দিকে, এবং নিচে 2 আগেও ছিল এখনও থাকবে। তাহলে কস 0 ডিগ্রির জন্য এখন আমাদের কনিষ্ঠ আঙুলের দিয়ে গুনতে হবে। 0 ডিগ্রি সবসময় আমরা বলছি যে 0 ডিগ্রি সবসময় আমাদের বৃদ্ধা আঙুল থাকবে। বৃদ্ধা আঙুল যদি আমাদের 0 ডিগ্রি হয়, তাহলে আমরা এখন কনিষ্ঠ আঙুলের দিকে আঙুলগুলো গুনলে দেখতে পাবো যে কনিষ্ঠ আঙুলের দিকে 4টি আঙুল আছে। তাহলে আমাদের রুটের মধ্যে আমরা 4 লিখব, এবং রুটের মধ্যে 4 লিখলে আমাদের উপরে 2 নিচে 2 যেটা কাটাকাটি হয়ে অন হয়ে যাবে। অনুরূপভাবে সেক 0 ডিগ্রি কিন্তু আমাদের অন থাকবে। এখন আমরা অনুরূপভাবে cos 30 ডিগ্রির জন্য যদি সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের 30 ডিগ্রি সবসময় কিন্তু বৃদ্ধা আঙুলের পরের আঙুলটাই হবে। তাহলে 30 ডিগ্রি আঙুলটা ধরলে আমাদের কনিষ্ঠ আঙুলের দিকে যেহেতু এখন গুনতে হবে, তাহলে আমাদের কিন্তু 3টা আঙুল আছে কনিষ্ঠ আঙুলের দিকে, অর্থাৎ রুটের মধ্যে আমরা 3 লিখব। রুটের মধ্যে আমরা 3 লিখলে আমাদের cos 30 ডিগ্রির মান হলো √3/2। এটাকে উল্টে দিলে আমরা sec 30 ডিগ্রির মান পেলাম, অর্থাৎ 2/√3। এখন আমরা আবার cos 45 ডিগ্রির মান অনুরূপভাবে আমাদের 30 ডিগ্রির পরের আঙুলটা আমাদের 45 ডিগ্রি। আমরা এবার যেহেতু কনিষ্ঠ আঙুলের দিয়ে গুনবো, তাহলে আমাদের 2টা আঙুল বাকি আছে। তাহলে √2 উপরে থাকলে আর নিচে যদি 2 থাকে কাটাকাটি হয়ে সেটা 1/√2 হয়। এটা আমরা সাইনের সময় দেখছিলাম। তাহলে এটাকে উল্টিয়ে দিলে √2/1, অর্থাৎ মান হবে শুধু √2। এরপর যদি আমরা cos 60 ডিগ্রি দেখি, তাহলে সূত্র অনুযায়ী আমাদের কনিষ্ঠ আঙুলের দিকে গুনলে আমাদের একটা আঙুলই শুধু বাকি থাকে কনিষ্ঠ আঙুলের দিকে। তাহলে রুটের মধ্যে আমরা অন লিখব, এবং রুট অন মানে অন, এবং নিচে 2 অর্থাৎ হাফ, এবং 60 ডিগ্রির মান একে যদি উল্টিয়ে দেই 2 উপরে যাবে, অন নিচে যাবে, অর্থাৎ হবে 2। এভাবে আমরা যদি cos 90 ডিগ্রি দেখি, তাহলে 90 ডিগ্রি মানে আমাদের কনিষ্ঠ আঙুল ধরলে কিন্তু আমাদের কনিষ্ঠ আঙুলের দিকে আর কোনো আঙুল থাকে না, বিধায় উপরে 0 হবে, আর উপরে 0 হওয়া মানে পুরো মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ cos 90 ডিগ্রির মান 0। এবং এটাকে উল্টে দিলে আমাদের নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 উপরে যাবে 0 নিচে, অর্থাৎ অসংজ্ঞায়িত। তাহলে এটা আমাদের অসংজ্ঞায়িত হবে sec 90 ডিগ্রির মান। তো আমরা এর আগে বলছিলাম মাত্র 2টা সূত্র। ট্যানের জন্য আমরা একটা সূত্র লিখছি। ট্যানের জন্য সূত্রটা কিন্তু সেই সাইন এবং কসের সূত্রই। সাইনের উপরে যেটা ছিল এখন সেটা উপরে আছে, এবং কসের নিচেরটা কসের উপরেরটা ট্যানের নিচে আছে, অর্থাৎ সূত্র দুটোই ওই 2টা সূত্র থেকে ট্যানের সূত্রটা আসছে। তাহলে আমরা উপরে বৃদ্ধা আঙুলের দিকে গুনবো। আমাদের বৃদ্ধা আঙুলের দিকে, যেহেতু বৃদ্ধা আঙুলের দিকে বৃদ্ধা আঙুল ধরলে আমাদের 0 থাকে, এর জন্য 0, এবং বৃদ্ধা আঙুল ধরলে আমাদের কনিষ্ঠ আঙুলের দিকে 4টা আঙুল থাকে, এই জন্য নিচে 4। উপরে 0 মানে পুরো মানটাই 0 হয়ে যাওয়া। তাহলে cot 0 ডিগ্রি হবে হলো আমাদের নিচেরটা, মানে নিচে 1 আছে সেটা উপরে যাবে এবং 0টা নিচে যাবে, অর্থাৎ অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত, cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, এবং tan 0 ডিগ্রি হলো আমাদের 0। অনুরূপভাবে যদি tan আমরা 30 ডিগ্রিটা দেখি, 30 ডিগ্রির আঙুল ধরলে আমাদের বৃদ্ধা আঙুলের দিকে কিন্তু একটা আঙুল থাকে। তাহলে বৃদ্ধা আঙুলের দিকে একটা আঙুল আমাদের উপরে 1 লিখতে হবে, এবং যদি কনিষ্ঠ আঙুলের দিকে দেখি তাহলে কিন্তু আমাদের কনিষ্ঠ আঙুলের দিকে 3টা আঙুল, অর্থাৎ উপরে 1 এবং নিচে আমাদের 3 লিখতে হবে, অর্থাৎ 1/√3 হবে, যা tan 30 ডিগ্রির মান। অনুরূপভাবে cot 30 ডিগ্রি হবে, একে উল্টিয়ে দিলে √3 যাবে উপরে এবং 1 আসবে নিচে, অর্থাৎ √3 হবে cot 30 ডিগ্রির মান। এরপর আমরা যদি tan 45 ডিগ্রি দেখি, তাহলে 45 ডিগ্রির আঙুলটা আমরা ধরলে দেখতে পাবো যে বৃদ্ধা আঙুলের দিকে আমাদের 2টা আঙুল আছে, এবং কনিষ্ঠ আঙুলের দিকেও কিন্তু আমাদের 2টা আঙুল আছে, অর্থাৎ উপরেও আমাদের 2 হবে এবং নিচেও আমাদের 2 হবে। তাহলে √2 কাটাকাটি হয়ে এটা 1 হয়ে যাবে। তাহলে cot 45 ডিগ্রিও কিন্তু 1 হয়ে যাবে। এরপর tan 60 ডিগ্রি আমরা দেখছি tan 60 ডিগ্রি নিলে আমাদের বৃদ্ধা আঙুলের দিকে 3টা আঙুল থাকে, তাহলে উপরে আমাদের 3 হবে, আর কনিষ্ঠ আঙুলের দিকে কিন্তু আমাদের একটা আঙুল থাকে, সেটা 1 হবে। তো নিচে 1 লেখাও যা না লেখাও তাই, এই জন্য 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3, এবং cot 60 ডিগ্রির মান আমরা একে উল্টিয়ে দিলেই cot 60 ডিগ্রি, অর্থাৎ 1/√3 হবে। এখন tan 90 ডিগ্রি, অর্থাৎ কনিষ্ঠ আঙুল ধরলে আমাদের বৃদ্ধা আঙুলের দিকে কিন্তু 4টা আঙুল থাকবে, অর্থাৎ উপরে আমরা রুটের মধ্যে 4 লিখব, কিন্তু কনিষ্ঠ আঙুলের দিকে কিন্তু আর কোনো আঙুল নাই, এই জন্য নিচে কিন্তু 0 হবে। তো নিচে 0 মানে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাওয়া, তো এটা অসংজ্ঞায়িত হবে। পাশাপাশি cot 90 ডিগ্রি আমরা উল্টিয়ে দিলে নিচে 0 ছিল, উপরে 4 মানে √4 ছিল, আমরা যদি √2 ক্ষেত্রে দিয়ে দিই তাহলে আমরা উপরে 0 থাকা মানে পুরো মানটাই 0 হয়ে যাওয়া, অর্থাৎ cot 90 ডিগ্রির মান 0 হয়ে যাবে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আসলে খুব সহজেই তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে বা বের করে নিতে পারবে। এর জন্য কিন্তু আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো